নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শিরোনাম: ট্রেনিং ডাক্তার বা জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ। এ পর্যন্ত আমরা সকলেই জানি, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনা। এই ঘটনায় মোটামুটি 3 জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। একজন সিভিক পুলিশ সঞ্জয় রায়, দ্বিতীয়জন ওই কলেজেরই অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৃতীয়জন কলকাতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই নারকীয় ঘটনায় পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ স্তম্ভিত ও তাদের যুবতী কন্যা ও বউদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। মানুষ পশ্চিমবঙ্গের মমতা সরকারের উপর বিক্ষুব্ধ। এই নারকীয় ঘটনার বিচারের দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের পর জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সে যাই হোক, সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা আগামী দিনের জন্য একটি উদাহরণ বা অশনি সংকেত হয়ে থাকবে। এই আন্দোলনের পিছন থেকে কলকাঠি নাড়ছেন বাম ও অতি বাম রাজনৈতিক ব্যক্তিত্বরা। আরও স্পষ্ট করে বলা যেতে পারে CPM, HUC ও নকশালরা। আর এই জন্যই বিজেপির MP মাননীয় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করে শুভেন্দু অধিকারীর সমালোচনা করে। মুখে বলছেন তাদের আন্দোলন অরাজনৈতিক, কিন্তু এরাই একদিন নো ভোট টু বিজেপি মুভমেন্টে সামিল হবে না তার নিশ্চয়তা কী আছে? তারা কেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানে সামিল হতে পারছেন না? এদের দৃষ্টিতে বিজেপি অচ্যুত ও সাম্প্রদায়িক। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, বাংলাদেশের এক বামপন্থী শিক্ষক নেতা শ্যামল ভট্টাচার্যের ছেলে পিনাকি ভট্টাচার্য জামায়াতে ইসলামী নামক একটি সাম্প্রদায়িক দলের তাত্ত্বিক নেতা। দরিদ্র মানুষদের সেবার শপথ নিয়েই এই ডাক্তাররা জনগণের কোটি কোটি টাকার বিনিময়ে ডাক্তার হয়। কিন্তু এই ডাক্তাররা তারপর তারা হাসপাতাল ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার ফি নিয়ে গরিবের কী কল্যাণ সাধন করেন তা আপনারা যারা ভুক্তভোগী সকলেই জানেন। এই ডাক্তারই আগামী দিনে ক্রিমিনালে রূপান্তরিত হবে। গায়ক নচিকেতার ভাষায় কথাগুলি বললাম। মানুষ ভগবানের পরে ডাক্তারদের স্থান দেয়। হয়তো বিতর্ক তুলতেই পারেন, সব ডাক্তার একরকম হয় না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের ডাক্তারদের উপর আর নির্ভর বা বিশ্বাস করতে পারে না, তাই তারা দিল্লি বা দক্ষিণ ভারত ছুটছেন চিকিৎসার জন্য। আজ আমরা সাধারণ জনগণ আপনাদের আন্দোলনকে সমর্থন করছি, ঠিক আছে, কিন্তু আবার আগামী দিনে আপনাদের কদর্য রূপ দেখার অপেক্ষায় রইলাম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।